নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো আমি আমার চ্যানেলে আগেই ভিডিও আপলোড করেছি টেন্ডার ড্রপিং এর সম্পূর্ণ প্রসেসটা আমার চ্যানেলে আমি আপলোড করেছি। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আপনারা আপনাদের মোবাইলে জাভা কিভাবে রান করাবেন বা জাভা কিভাবে সেটিং করবেন, সেটা সবাই জানতে চেয়েছে। তো আজকের ভিডিওয়ে আমি জাভা সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক সেটিংস মিস করলে আপনারা আপনার কম্পিউটারে জাভা ইনস্টল করতে পারবেন না বা জাভা রান করতে পারবেন না। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করবেন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। এবং আমি ভিডিওর ডিসক্রিপশনে টেন্ডার ড্রপিং এর সম্পূর্ণ প্রসেসের ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন টেন্ডার ড্রপিং এর প্রসেস। এবং ভিডিওর আই বাটনও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আপনার পিসি বা কম্পিউটারে জাভা কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে জাভা রান করাবেন, যেহেতু টেন্ডার ড্রপিং এর ক্ষেত্রে জাভা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য আপনাকে জাভা ইনস্টল করতে হবে বা জাভা সেট করতে হবে। তো কিভাবে আপনার মেশিনে জাভা সেট করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওয়ে দেখাবো। তো মূলত আপনাদের কম্পিউটার 64 বিট অপারেটিং সিস্টেম ও 32 বিট অপারেটিং সিস্টেম, অর্থাৎ 64 বিট ও 32 বিট দুটো অপারেটিং সিস্টেমে কাজ করে। তো জাভা সফটওয়্যার প্লাগ ইন বা অ্যাড অনে মূলত 32 বিট অপারেটিং সিস্টেম হিসাবে কাজ করে। অর্থাৎ আপনার যদি কম্পিউটার 32 বিট অপারেটিং সিস্টেম হয়ে থাকে, সেক্ষেত্রে জাভা সেটিং করতে বেশি সমস্যা হবে না, খুব সহজে সেটিংস করা যাবে। তো আপনার যদি কম্পিউটার 64 বিট অপারেটিং সিস্টেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই জাভা রান করানোর জন্য কিছু এক্সট্রা সেটিং করতে হবে। তো আজকের ভিডিওয়ে আমি 32 বিট অপারেটিং সিস্টেমেও জাভা সেটিংস কীভাবে করবেন সেটা দেখাবো, এবং 64 বিট অপারেটিং সিস্টেম হয়ে থাকলেও সেক্ষেত্রে আপনারা কীভাবে জাভা সেট করবেন সেটি আপনাদের লাইভ করে দেখাবো। সম্পূর্ণ প্রসেসটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে জাভা সেট করবেন বা জাভা রান করবেন। তো সর্বপ্রথম আপনাকে আপনার পিসি যে ডেস্কটপে মাই কম্পিউটার বা দিস পিসি অপশান আছে, সেই অপশানের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর প্রপার্টিস অপশান আসবে, প্রপার্টিস অপশানে ক্লিক করবেন। প্রপার্টিস অপশানে ক্লিক করে দেখে নেবেন আপনার কম্পিউটারটি উইন্ডোজ 7 বা 10 বা 11 কিনা বা 32 বিট বা 64 বিট, সেটি আগে দেখে নেবেন। দেখুন আমার কম্পিউটার হচ্ছে উইন্ডোজ 11 64 বিট অপারেটিং সিস্টেম। এখানে দেখুন সিস্টেম টাইপ আছে 64 বিট অপারেটিং সিস্টেম। তো সর্বপ্রথম আপনি আপনার মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিসে যে দেখে নেবেন আপনার কম্পিউটারটি 32 বিট অপারেটিং সিস্টেম কিনা। 32 বিট অপারেটিং সিস্টেম হলে শুধুমাত্র জাভাটি ইনস্টল করলেই হবে, এবং 64 বিট অপারেটিং সিস্টেম হলে সেক্ষেত্রে আপনাকে আপনার কম্পিউটারে 32 বিট অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সাপোর্টিংয়ের জন্য সেটিংস করতে হবে। তো তাহলে সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার চেক করে নেবেন 32 বিট কিনা। যদি 32 বিট হয় তাহলে আপনি জাভা ডাউনলোড করবেন, এবং 64 বিট, দেখুন আমার এখানে 64 বিট অপারেটিং সিস্টেম। তো সেক্ষেত্রে আমাকে 32 বিট অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন সাপোর্টটা প্রথমে আগে সেটিং করে নিতে হবে। তো এরপরে দেখুন, এরপরে আপনি প্রথমে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেখে নেবেন এখানে আপনার কোনো রকম জাভা ইনস্টল আছে কিনা। দেখুন এখানে একটা আমার জাভা ইনস্টল আছে। আপনার যে জাভা ইনস্টল থেকে থাকে আনইনস্টল করে দেবেন প্রথমে। তাহলে সম্পূর্ণ জাভাটা প্রথমে আনইনস্টল করে দেবেন। এরপরে দেখুন আমার যেহেতু 64 বিট অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে আমি প্রথমে 32 বিট অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন সাপোর্টের সেটিংসটা প্রথমে করে নিই। যাদের 32 বিট অপারেটিং সিস্টেম আছে তাদের এই সেটিংসটা করার প্রয়োজন নেই। যাদের 64 বিট অপারেটিং সিস্টেম তাদের জন্য শুধুমাত্র এই সেটিংসটা করতে হবে, যাতে করে 32 বিট অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। প্রথমে আপনি আপনার উইন্ডোজের নিচে সার্চ অপশন আছে, সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পর লিখবেন টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ। এখানে টার্ন লিখবেন, টার্ন লেখার পর অপশানটা এসে যাবে, এই অপশানটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এর অপেক্ষা করার পর আপনার কাছে এরকম অপশান এসে যাবে। এরপর এখানে দেখুন আছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। এখানে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভিস, এখানে প্লাসটায় ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর দেখুন এখানে আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফিচার্স, এখানে প্লাসটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে শুধুমাত্র সব অপশান আনটিক করা আছে, টিক করা আছে সিজিআই। তো আপনার এখানে 64 বিট অপারেটিং সিস্টেম হয়ে থাকলে সেখানে সিজিআই অপশানটা আনটিক থাকবে। সেখানে আপনি সিজিআই অপশানটা টিক দিবেন, টিক দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। তো আমার যেহেতু আগে থেকে সেট আপটা করা আছে, সেই জন্য আমি সিজিআই অপশানটা আমার শো করছে,
টিক দিয়া। তো আপনার এখানে আনটিক থাকবে, সেখানে টিক দিবেন, টিক দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর একটু প্লিজ ওয়েট, লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে সাকসেসফুলি এসএমএস আসবে। এরপর আবার সার্চ বারে যাবেন, সার্চ বারে যাওয়ার পর আইআইএস লিখবেন। আইআইএস লেখার পর দেখুন ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস বলে একটা অপশন আসবে, এই অপশনটায় ক্লিক করবেন। মনে রাখবেন শুধুমাত্র 64 বিট যে অপারেটিং সিস্টেম যাদের কম্পিউটার তাদের জন্য এই সেটিংস, যাদের 32 বিট অপারেটিং সিস্টেম তাদের জন্য এই সেটিংস করার প্রয়োজন নেই। তাদের পরবর্তী স্টেপটা দেখাচ্ছি, শুধুমাত্র 64-এর জন্য এই সেটিংসটা করতে হবে। এরপরে এখানে দেখুন পাশে যে এখানে বাঁ দিকে আপনার পিসির নাম শো করবে, এখানে যে অ্যারো আছে অ্যারোটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন ফুলস এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডান দিকে দেখুন ডিফল্ট অ্যাপ ফুল অপশানটা আসবে, এখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে অ্যাডভান্স সেটিংস আসবে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর দেখুন প্রথমে 2 নম্বর অপশান আছে এনেবেল 32 বিট অ্যাপ্লিকেশন ট্রু করা আছে, এখানে আপনার অপশানটা এখানে ফলস করা থাকবে, যেহেতু আপনার 64 বিট অপারেটিং সিস্টেম সেজন্য এখানে ফলস করা থাকবে। আমার যেহেতু আগে সেট আপ করা আছে সেজন্য 2 করে রেখেছি। তো এখানে এরপর ফলসটাকে আপনি 2 করবেন, 2 করার পর ওকে করবেন, ওকে করে অ্যাপ্লাই করে দেবেন, অ্যাপ্লাই করে পরে এটা কেটে দেবেন। তাহলে আপনার এই দুটো সেটিংস আপনাকে চেঞ্জ করে নিতে হচ্ছে। তো যাদের 64 বিট অপারেটিং সিস্টেম আছে তাদের শুধুমাত্র এই দুটো সেটিংস করে নেবেন। এই দুটো সেটিংস করে নেওয়ার পরই আপনার কম্পিউটার 64 বিট অপারেটিং সিস্টেম হলেও 32 বিট অপারেট অ্যাপ্লিকেশনে সাপোর্ট করার মতো সেটিংস হয়ে গেল। তো এই পর্যন্ত আপনার 64 বিট অপারেটিং সিস্টেমের জন্য সেটিংসটা করতে হবে। এরপরে আপনি গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর একটা গুগল লিখবেন জাভা 8 আপডেট 371 অথবা 391 লিখবেন, দিয়ে 32 বিট লিখে সার্চ করবেন। এই অপশানটা 64 32 সব অপশানের জন্য, শুধুমাত্র আগের সেটিংসটা শুধুমাত্র 64 অপারেটিং সিস্টেমটা করবেন। এরপর লেখার পর যে অপশানটা আসবে প্রথমে দেখুন ডাউনলোডিং জাভা, এই অপশানটায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার কাছে আপনার জাভাটা ডাউনলোড হয়ে যাবে। আবার জাভাটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি জাভাটা রান করবেন, ইনস্টল করে নেবেন। এভাবে জাভাটা ইনস্টল করে নেওয়ার পর ও রান করবেন, রান করার পর জাভা ওপেন করবেন, জাভা ইনস্টল করে নেওয়ার পর আপনার কম্পিউটারে জাভাটা ইনস্টল হয়ে যাবে। এরপর আপনাদের বলে রাখি, আপনাদের জাভা রান করবে শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার অ্যাপ্লিকেশন থেকে রান করে, গুগল ক্রোম থেকে রান করবে না। তো আপনার কম্পিউটার যদি উইন্ডোজ 7 হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করবেন। তো আপনার কম্পিউটার যদি উইন্ডোজ 10 অথবা 11 হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট এক্সপ্লোরার পাবেন না, যেহেতু মাইক্রোসফট ইডিজি যে আপডেট হয়ে যায় সেই জন্য উইন্ডোজ এক্সপ্লোরার পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে মজিলা ফায়ারফক্সের 48 ভার্সনটা ডাউনলোড করতে হবে। আপনার মজিলা ফায়ারফক্সের 48 ভার্সনের জাভা প্লাগ ইন বা রান করা সম্ভব হয়। তো আপনার যদি মজিলা ফায়ারফক্স আপডেট ভার্সন থেকে থাকে সেক্ষেত্রে কন্ট্রোল প্যানেল থেকে আপনি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পর গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর লিখবেন এখানে ftp.mozilla লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে আছে পিইউবি ফায়ারফক্স রিলিজ, এই যে 2 নম্বর অপশানটা, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার ফায়ারফক্সের সমস্ত ভার্সনগুলো এসে যাবে। স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর শুধুমাত্র 48.0 ভার্সনটায় ক্লিক করবেন, কারণ ওই 48.0 ভার্সনটা শুধুমাত্র জাভা সাপোর্টেড হয়। এখানে দেখুন 48.0 অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর Win32 অপশান সিলেক্ট করবেন, কারণ জাভা রান করার জন্য 32 অ্যাপ্লিকেশন প্রয়োজন, যেহেতু আপনার কম্পিউটার 32 বিট সফটওয়্যার রান করার সেটিংস হয়ে গেছে সেক্ষেত্রে Win32 ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখুন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, ENUS এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন ফায়ারফক্স সেট আপ 48.0 EXE প্রথমে এই অপশানটা আছে, এই অপশানটায় ক্লিক করে আপনি আপনার ফায়ারফক্সটা ডাউনলোড করে নেবেন। ফায়ারফক্সটা ডাউনলোড করে নেওয়ার পর ফায়ারফক্সটা আপনি রান করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার কাছে ফায়ারফক্স ইনস্টল হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি 3 ডট লাইনে যাবেন, লাইনে যাওয়ার পর এখানে দেখুন অপশান আছে, অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর আপডেট অপশানে যাবেন, আপডেট অপশানে যাওয়ার পর নেভার অটোমেটিক থাকবে, এখানে নেভারে টিক দিবেন, কারণ আপনার ফায়ারফক্সটা আপডেট হয়ে গেলে আবার জাভাটা রান করবেন না, সেই জন্য নেভার অপশানটায় ক্লিক করে টিক দিয়ে দেবেন। এরপরে দেখুন ফায়ারফক্সে আবার 3 ডট লাইনে যাবেন, 3 ডট লাইনে যাওয়ার পর দেখুন অ্যাড অন অপশান আছে, অ্যাড অন অপশানে ক্লিক করবেন। অ্যাড অন অপশানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে যে জাভাটা ইনস্টল করেছেন সেই জাভাটা এখানে এসে যাবে। এখানে প্রথমে দেখুন আছে উপরে জাভা এবং নিচেও দেখুন নিচে জাভা আছে, অর্থাৎ জাভা অপশানটা এসে যাবে। শুধুমাত্র 48 ভার্সনটা হলে আপনার এখানে অ্যাড অনে জাভাটা আসবে প্লাগইনে, অন্য কোনো ভার্সনে জাভাটা আসবে না, কারণ এখানে জাভাটা না এলে আপনি জাভাটা রান করাতে পারবেন না। সেই জন্য আপনাকে শুধুমাত্র মজিলা ফায়ারফক্সের 48 ভার্সনটা ইনস্টল করতে হবে, গুগল ক্রোম থেকে করলেও হবে না। এভাবে আপনার জাভাটা এইভাবে সম্পূর্ণ সেটিংস হয়ে গেলে এরপর দেখুন আপনি
ডাব্লিউবি টেন্ডার সাইটটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার সাইট ওপেন হবে। সাইট ওপেন করার পর নিচে দেখুন সাইট কম্প্যাটিবিলিটি অপশানে ওকে করবেন। ওকে করার পর দেখুন এখানে আপনার দেখাবে ফায়ারফক্স ভার্সন দেখাবে 48, ওএস উইন্ডোজ, এখানে দেখুন জাভা ইনেবল ইয়েস অপশান এসে গেছে। তো এখানে দেখুন আপনার ফায়ারফক্স 42 to 49 অর্থাৎ 42 থেকে 49 ভার্সনে আপনার জাভাটা রান করবে, সেই জন্য আমি 48 ভার্সনটা বললাম। তো এইভাবে আপনারা সম্পূর্ণ সেট আপটা করে নেবেন। এখানে দেখুন আমি গুগল ক্রোম থেকে ডাব্লিউবি টেন্ডারের সাইটটা ওপেন করছি, আমরা দেখিয়ে দিচ্ছি কি দেখাচ্ছে অপশান। এখানে সাইট কম্প্যাটিবিলিটি অপশানে যাবেন, কম্প্যাটিবিলিটি এখানে যাওয়ার পর দেখুন এখানে জাভা ইনেবল নো দেখাচ্ছে, কারণ গুগল ক্রোম থেকে জাভা সাপোর্ট করবে না, সেই জন্য আপনাকে ফায়ারফক্সই এখানে এরা নোট দিয়ে দিচ্ছে যে ফায়ারফক্স আপনাকে ডাউনলোড করতে হবে, ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ফায়ারফক্সের 48 ভার্সনটা ইনস্টল করবেন। তো এরপর একটা ছোট্ট সেটিংস আপনাদের বাকি রয়েছে। এখানে দেখুন আপনি ডাব্লিউবি টেন্ডারের ওয়েবসাইটটা হোম পেজ যাবেন, ওয়েবসাইটটা ওপেন করলেন। ওপেন করার পর এখানে যে উপরে যে বারে যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর এখানে সার্চ বারে লিখবেন জাভা। জাভা লেখার পর দেখুন কনফিগ জাভা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে সিকিউরিটি যাবেন। সিকিউরিটি যাওয়ার পর দেখুন নিচে এখানে আছে এডিট সাইট লিস্ট, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে লোকেশনের জায়গায় ওই যে ইউআরএলটা কপি করবেন সেটা পেস্ট করবেন। পেস্ট করার পর অ্যাড করবেন। অ্যাড করার পর ওকে করবেন। ওকে করার পর ওকে করে দেবেন। তো এইভাবে ওকে করে দিলে আপনার জাভা সম্পূর্ণ কম্পিউটার সম্পূর্ণ জাভা সাপোর্টেড হয়ে যাবে। এরপরে আপনার টেন্ডার ডপিং বা অন্যান্য জাভা রান করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তো এইভাবে আপনি আপনার কম্পিউটারটি সম্পূর্ণ জাভা সেট আপ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোয়ারিজ বা অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।